মুখ্যমন্ত্রী কি বলতে চান আর মুখ্যমন্ত্রী কি বলেন এটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন না। প্রথমে যতদিন এই উত্তরবঙ্গে এরকম ভয়াবহ বন্যা হলো, যেদিন তিনি কার্যত নেচে কুদে কার্নিভালে আনন্দ উল্লাস করে 32 জন মানুষ মারা গেছে, ও চলো হই 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 করে নাচন কোদন শেষ করার পর যেদিন তিনি উত্তরবঙ্গ মুখী হলেন, তখন এয়ারপোর্টে দাঁড়িয়ে তিনি প্রথমে বললেন ডিভিসি। হয়তো ততক্ষণে আইপ্যাক নোট পাঠায়নি যে ওই উত্তরবঙ্গের বন্যার জন্য কাকে দোষ চাপাতে হবে, তাই দক্ষিণবঙ্গের বন্যার নোটটা পড়ে উনি বলে দিয়েছেন যে ডিভিসির জলে উত্তরবঙ্গ ভেসেছে। তারপরে হয়তো সমালোচিত হয়ে তারপরে কারেকশন হওয়ার পর তাকে যখন নতুন নোট দেওয়া হয়েছে তখন বলেছেন না ডিভিসি নয়, এবার ভুটান দায়ী। আচ্ছা, ভুটান তো পশ্চিমবঙ্গের মানচিত্রের সাথে ওই 11 সালের পর জুড়ে দেয়নি তো। পশ্চিমবঙ্গের মানচিত্র আপনি জানেন যে ভুটানে অতিবৃষ্টি হলে জল তিস্তা তোরসা ইত্যাদি নদী দিয়ে আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসবে। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে বলুন, 15 বছর আপনি মুখ্যমন্ত্রী দিয়েছেন, রাজ্যের বাজেট পরিচালনা করেছেন, আপনি ওই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে ফেলেছেন। তো আপনি এই উত্তরবঙ্গের জেলাগুলি যাতে বন্যায় না ডোবে তার জন্য কি কোনো প্ল্যানিং করেছেন কোনো রাজ্য বাজেটে? যদি জলগুলোকে সরাসরি আপনি পাস করিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন, সেরকম একটা খাল পরিকল্পনা বা সেচ পরিকল্পনা করতে বড়জোর 5,000 কোটি টাকা লাগবে। আপনি কি কোনো বাজেটে কোনো অর্থ বরাদ্দ এর জন্য রেখেছেন? রাখেননি। আপনি কি উত্তরবঙ্গের নদীগুলোকে শেষ 15 বছরে ড্রেজিং করিয়েছেন? করাননি। এই যে জিটিএ অঞ্চলের মধ্যে অর্থাৎ পাহাড় অঞ্চল, দার্জিলিং পাহাড় অঞ্চলে যত্রতত্র পারমিশন ছাড়া অবৈধ আমরা দেখছি বিভিন্ন হচ্ছে আপনার রিসোর্ট নির্মাণ হচ্ছে, হোমস্টে তৈরি হচ্ছে, অধিকাংশই তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর। তো এগুলোর কি কোনো পরিকল্পনা মেনেছেন? না, মানেননি। তাহলে আপনি আপনার কর্তব্য করবেন না, আপনি ভুটানকে দোষ চাপাবেন। কি করা যায়? ভুটানে তো বিজেপির সরকার নেই, ভুটান তো একটা আলাদা দেশ। তো আপনি ভুটানের সাথেও সম্পর্ক খারাপ করে কি করতে চাইছেন? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থ। আপনি কলকাতার বন্যা আটকাতে পারেন না, আপনি হচ্ছে ঘাটালের বন্যা আটকাতে পারেন না, আপনি উত্তরবঙ্গের বন্যা আটকাতে পারেন না, কারণ আপনার কোনো পরিকল্পনা নেই। মানুষ মরলে 32 জন মানুষ মরেছে, আপনি ধেই ধেই করে নেচেছেন কার্নিভালের সময়। তো এইটা হচ্ছে আপনার চরিত্র, দিয়ে আপনার কাজ হচ্ছে দোষারোপ করা। আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, দিয়ে দোষারোপ মন্ত্রী হিসেবে শপথ নিন।